বিসমিল্লাহির রহমানির রহিম। গত সপ্তাহের আগের সপ্তাহে আমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, ওটা অস্পষ্ট ছিল, ক্লিয়ার করা হয় নাই, যে কারণে আমার বুঝতে সমস্যা হয়েছে, ভুল হয়েছে, উত্তরও ভুল হয়েছে। এটা স্বাভাবিক কথা। ডাক্তারের কাছে আপনি যেরকম বলবেন উনি আপনাকে সেরকম ওষুধ দিবেন। ভুল তথ্য দেন, বললেন আমার খুব অ্যালার্জি ওটাও নেই আপনার, এটা বললেন অ্যালার্জির ওষুধ দিবে আপনাকে। তো মুক্তি এরকম, তথ্য যেমন দিবেন জবাব এরকম আসবে। তো এখানে প্রশ্ন করছিল, পুলিশরা একটা টাকা পায় যেটার নাম হলো সোর্স মানি, যেটা বেতনের অতিরিক্ত, বেতনের এই টাকাটা তাদের জন্য হালাল হবে কিনা। এখন সোর্স মানি কে দেয়? সরকার দেয় না ঘুষের থেকে আসে? এইসব ব্যাপারে কোনো আলোচনা ওইখানে ছিল না। আমিও বুঝতে পারি না এটা কি টাকা। পরে আমি যাচাই করে জানতে পারলাম এটা তারা যে ঘুষ কালেকশন করে তার একটা ভাগ। বিভিন্ন লোকের থেকে ঘুষ নেয় না, আপনি ভালো মানুষ, একটা ইয়াবা ঢুকাই দিয়ে আপনার থেকে কয়েক লাখ টাকা নিয়ে ঢুকাইছে তো সে, আর আপনারা ফেলে দিল ফান্দে। আগের যুগে যে কাজটা দস্যুরা করত সেই দায়িত্বটা এখন আমাদের কিছু পুলিশ ভাই ওই দায়িত্বটা নিছে। যতই তাদের নসিহত করা হইতেছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে আপনাদের কাজ হলো জনগণের সেবা, এই নসিহত কোনো কাজে লাগতেছে না। নসিহতকারীর নিজের যদি আমল না থাকে তো নসিহত করলে কোনো কাজ হয়? কোনো কাজ হইতেছে না, বেকার। তো সোর্স মানিটা হলো ঘুষের একটা অংশ, পুলিশদের হারাম ইনকাম। ওটা যে ভাগ তারা পায় সেটাকে কি বলে? সোর্স মানি। স্পষ্ট হারাম। সোর্স মানি কোন পুলিশের জন্য গ্রহণ করা স্পষ্ট হারাম। তাদের আগের ফতোয়া যারা শুনছিলেন, তাদের যাদের সাথে দেখা হয় সবাইকে এটা বুঝাই বলবেন এটা প্রশ্ন ক্লিয়ার ছিল না, জবটা ভুল হয়েছে। সঠিক জব কি? ওই পয়সাটা হালাল না, টোটাল হারাম। তো জনগণের থেকে জোর জবরদস্তি নেওয়া হইতেছে। কিছু সেবা করে তারা। এখন তো পুলিশের ধর্ম হলো জুলুম। থানায় লেখা থাকে পুলিশের সেবাই, এই জনগণের সেবাই পুলিশের ধর্ম, থানায় লেখা দেখছে। কিন্তু এটা আমার লেখার মধ্যে রয়ে গেছে, কাজের মধ্যে থাকে নাই। এদের দেখলে মানুষ ভয় পায়, এদেরকে বন্ধু মনে করে না, বন্ধু রাখা হয় না এদের। এক ভাই প্রশ্ন করেছেন, আমি অনেক সময় স্বপ্নে দেখি আমি মারা গেছি, তখন আমি খুব ভয় পাই। দেখি এটা শয়তানে প্রেশান করার জন্য আপনাকে এই স্বপ্নটা দেখায়। আপনি এটাতে মোটেও ভয় পাবেন না, অর্থহীন স্বপ্ন,
হাদিসে আছে শয়তান নাকের যে বাঁশি উপরের অংশ, আমরা যখন ঘুমাই শয়তান ওই জায়গাটা থাকে, ওখানে থেকে ব্রেনের মধ্যে ভয়াবহ কিছু জিনিস দেখাইতে থাকে, যাতে ওই লোকটা পেরেশান হয়ে যায়, পেরেশান হয়ে আমল বাদ দিয়ে দেয়। স্বপ্ন দেখাইলো তোমার মা মারা গেছে, সকালে উঠে নামাজ নেই, কালাম নেই, অফিস নেই, আদালত নেই, ব্যাগ একখান কান্দে করে ছুটছে বাড়িতে, আমার মা মারা গেছে। কিচ্ছু না, তোর মা সহি সালেম বসে আছে। পরেশান কর, আমাদেরকে পরেশান কর, শয়তানের কাজ। যদি কোন আলেম জরুরি প্রয়োজনে কারোর নিকটে ঋণ চায়, কিন্তু বিকল্প কোন হালাল সম্পদ না থাকায় ঋণদাতা এরূপ সম্পদ থেকেই ঋণ দেয়। এরূপ সম্পদ মানে কি তা তো বলেনি, তবে এর কোন সুফল কি ঋণদাতা পাবে? লেখে নাই তো। এবং ঋণদাতা তার দীর্ঘদিনের কোন পেরেশানি থেকে মুক্তি পেতে এই আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে কি দোয়া করতে পারবে? হারাম টাকা আলেমকে দিলেন ঋণ, এটা তো একটা গলত কাজ। আবার সেটা ওসিলা দিয়ে দোয়া করা আর এক গলত কাজ। নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করা যায়, তো নেক কাজ হয় নাই। এটা হয়েছে বিসমিল্লাহ পড়ে মদ খাওয়া। মদ খাওয়া তো হারাম, কিন্তু মদ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়লে ঈমান চলে যায়। খালি মদ খাইছিল তো ঈমান যায় নাই, গুনাহ কবিরা হয়েছিল, হারাম মনে করে খাইছে, কিন্তু তার আগে বিসমিল্লাহ পড়লো, হ্যাঁ, ঈমান চলে যাবে। আর একজন আমার লোকমান দিচ্ছে, এই মিয়া মামাতে খাও কেন? মামাতে খাও মকরুহ। মকরুহ কি হলো? খাইতেছে মদ, উনি ফতোয়া দিচ্ছে মামাতে খাইলে মকরুহ হয়ে যায়, ডাইনাতে খাইলে রায় যাবে। আমার বয়স 25 বছর, বিয়ে করার জরুরত, কিন্তু পিতামাতা এখন বিয়ে দিতে রাজি না, কারণ আমি চাকরি করি না, কিন্তু আমি টিউশনি করে 12,000 টাকা আয় করি। এখন আমার করণীয় কি? প্রথমে বাপ মাকে বুঝান যে আলেম ওলামার ফতোয়া এই, জিনা থেকে বাঁচার জন্য বিবাহ করা ফরজ, গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করা ফরজ, এবং আপনাদের দায়িত্ব, ফরজ দায়িত্ব আমাকে বিবাহ দেওয়া। কাজে আল্লাহর রাস্তায় আপনারা এই দায়িত্বটা পালন করেন, এটা প্রথম আপনি বুঝান। আমারও গুনাহ থেকে বাঁচার দরকার, আপনাদেরও দায়িত্ব পালন করা দরকার। এই দুটা পয়েন্ট বুঝান, যদি বোঝে আলহামদুলিল্লাহ, যদি না বোঝে আপনি কিছু সৎ বন্ধু বান্ধব নিয়ে, বন্ধু বান্ধবের মধ্যে নামাজি আল্লাহওয়ালা আছে না, এদের সাথী সঙ্গী বানায় আপনি একটা দিনদার মেয়েকে বিবাহ করে আলাদা একটা বাসা নিয়ে কম দামি থাকেন। এখানে বাপ মার সন্তুষ্টি, অনুমতি দরকার নেই, কারণ তারা ভুলের মধ্যে আছে।
আপনার বাপ মা ভুলের মধ্যে আছে। আমাদের দেশে সাধারণ ভাবে বাপ মার মাথায় এটা ঢুকে আছে, যারা পড়াশোনা শেষ করবে, চাকরি শুরু করবে, তারপর বিয়ে করবে, তো এত যে তার চুল পেকে যাবে। পড়াশোনা শেষ করে চাকরি পাবে, তারপর বিয়ে করবে, ও তো চুল পেকে দেবে, তখন আর বিয়ে করার দরকার কি? আর তখন যে ছেলে পেলে হবে, ওগুলো তারা কি বাপ ডাকবে না দাদা ডাকবে? কি ডাকবে? বাপের তো চুল পাকা থাকে না, ও তো চুলই পেকে গেছে, দাদা ডাকবে। এগুলো পাগলামি। ছেলে পেলে 14 বছর বয়সে বালেগ হয়ে যায়, বিয়ের উপযুক্ত হয়ে যায় 14 বছর বয়সে। সেনে সর্বোচ্চ 20-22 বছর পর্যন্ত দেরি করা যেতে পারে বিভিন্ন সমস্যার কারণে। 20-22-এর পরে দেরি করার আর কোনো যুক্তি নেই। এই লোক তো টিউশনই করে, টিউশনি না করলে অন্য কোনো সোর্স অবলম্বন করবে। আজকাল তো লোকেরা নিজেই সোর্স বানায় নাই, কারো চাকরি দেওয়া লাগে না, কারোর চাকরি দেওয়া লাগে না। সে এমন একটা সোর্স বের করে, নিজের চাকরি নিজেই করে। যেমন এক লোক, সে দায়িত্ব নিছে যে আপনাদের দরকার আমার মোবাইলে বলবেন, আমি এটা পৌঁছাই দিব আপনাদের কাছে কিনে, আমাকে মালের দামটাও দিবেন, আর কিছু যাতায়াত ভাড়া দিবেন। অনেক লোক বেরোয়েছে না, তো তারা এই চাকরি খেয়ে দিছে, ও তো নিজে এই চাকরিটা আবিষ্কার করছে, হালাল চাকরি। অনেক মানুষেরই লোকজন নেই, মাল দরকার, কিন্তু তার আনার কেউ নেই। এই লোকটা কি করতেছে, সেটা ব্যাগ কিনছে, এই ব্যাগের মধ্যে ভরে যা যা দরকার সব পৌঁছাই দিচ্ছে, ওই মালের দামও নিচ্ছে, আবার কিছু পথ খরচও নিচ্ছে। সুন্দর তার মাসে 20-30 হাজার টাকা ইনকাম হয়ে দিচ্ছে। আজকাল জামানায় এরকম, আপনি চিন্তা করলে কোনো না কোনো হালাল সোর্স আপনার মাথায় আসবে, কাজেই বিয়ে করে ফেলতে হবে। দুধ বোনের ছেলের সাথে দেখা দেওয়া জায়েজ আছে কিনা? নিজের বোনের ছেলের যে হুকুম, দুধ বোনের ছেলের সেই হুকুম, কাজে দেখা দেওয়া জায়েজ আছে। বাংলাদেশ সরকার প্রথমবারের মতো ইসলামী বন্ড কি লিখছে, সুকুবা ছেড়েছে, এর ব্যাপারে জানতে চাচ্ছি। এটা কি বস্তু সরকারে ছাড়লো? হ্যাঁ, কিন্তু সরকার নিজেই তো ইসলাম সম্পর্কে জানে না, ইসলামের হুকুম আকাম সম্পর্কে আমাদের মন্ত্রী মিনিস্টাররা, আমাদের সরকাররা জানে না। কাজে এর বিস্তারিত তথ্য দিতে হবে, কিভাবে জমা রাখতে হয়, কিভাবে তারা বাড়ায়, কিভাবে আপনাকে দেয়, পুরা তথ্য দিতে হবে। বাহ্যিক ভাবে এতটুকু বুঝে আসে যে হালাল না, যেহেতু যে এটা খুলতেছে সে হালাল হারাম জানে না। সে না জানলে আপনাকে হালাল দিবে কোত্থেকে? তারা যাকাত কালেকশন করে। ইসলামী হুকুমত না হলে
জাকাত কালেকশন করা জায়েজ নেই। আমাদের বাংলাদেশে কি ইসলামী হুকুমত আছে? মুসলমানরা চালায় কুফরি তন্ত্র দিয়ে। কুফরি তন্ত্র দিয়ে কারা চালায়? মুসলমানরা। খুব বেশি থেকে বেশি মুসলিম দেশ করতে পারেন, নট ইসলামী। ইসলামী দেশ না। ইসলামী দেশ বলে তার সংবিধান কোরআন সুন্নাহ, সংবিধান কোরআন সুন্নাহ। তো সেই রকম দেশের জন্য জাকাত কালেকশন করা জায়েজ, আমাদের দেশের সরকারের জন্য জায়েজ না। অথচ প্রত্যেক রমজানে অ্যাডভার্টাইজ দিচ্ছে জাকাত আমাদেরকে দেন। আবার সরকারি মুফতিরা ফতোয়া দিচ্ছে, হ্যাঁ সরকারকে জাকাত দিলে জাকাত আদায় হবে, কোশ্চিন কালো হবে না। কারণ এই যে সরকার নিচ্ছে, কোথায় খরচ করতে হবে জানে? সরকার যে জাকাত নিচ্ছে খরচ কোথায় করতে হবে? সরকার তো এটা হাসপাতাল বানাবে, হাসপাতাল বানাইলে জাকাত হবে? জাকাত আদায় হবে না। এতিমখানা বানাবে, এতিমখানা, এতে জাকাত আদায় হবে না। কসমের কাফারার খাবার বা কাপড় বা টাকা এতিমখানা বা লিল্লা বোর্ডিং এ দেওয়া যাবে কিনা? যাবে। শুধু গরিবরা খাবে, কোন ধনী ছাত্র থাকলে তারা খাবে না। মার্কেটে এক ধরনের খিমার হিজাব পাওয়া যায়, যা অনেকগুলোতে লেজ ও ডিজাইন করা থাকে। তা কিনা বা পরা যাবে কিনা? সার কথা হলো, যে বোরকাতে নকশা আছে, জামার মধ্যে তো নকশা থাকেই, বোরকাতেও যদি নকশা থাকে তো ওটা আর বোরকা থাকে না, হিজাব থাকে না, ওটা একটা পোশাক হয়ে যায়। বোরকা কি জন্য? কারণ নজর ওইদিকে না আসে। ওটা যদি সাজসজ্জার হয়, তাহলে বুড়িও যদি পরে তাও তো মানুষের আকর্ষণ হবে। আল্লাহ এই বোরকার মধ্যে কি চিজ আছে। পরে দেখলো এক বুড়ি খুনখুনি, খুনখুনি এক বুড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে লাগলো। এই জন্য বোরকা হইতে হয় নিম্নমানের কাপড়ের। এটা তো আয়রন টায়রন করা ঠিক না। হ্যাঁ, দেখলে তো মানুষ আর একদিক মুখ ফিরাই নেয়, কোন ভূত যাইতেছে। যাক, এর নাম হলো বোরকা। বোরকা যদি সাজগোজের হয়, মুখ খোলা থাকে, এইগুলো কোনো বোরকা না। এগুলো নিউ ইসলাম, মিস্টার মওদুদ্দিন নিউ ইসলাম, এগুলো কিচ্ছু না। সুদের টাকা ছাড়া অন্য কোন হারাম ইনকামের টাকা কি মসজিদের উযুখানা ও টয়লেট নির্মাণে সওয়াবের নিয়ত না করে দান করা যাবে? হ্যাঁ, যে কোনো হারাম টাকা। পয়লা দেখতে হবে ওই টাকার মালিক পাওয়া যায় কিনা, হারাম টাকার মালিক পাওয়া যায় কিনা। তো যার টাকা তাকে দিয়ে দেন, মালিক নেই, তার ওয়ারিশ আছে, ওয়ারিশদেরকে দিয়ে দেন। কিন্তু মালিকও পাওয়া গেল না, ওয়ারিশও পাওয়া গেল না, তাহলে এটা টয়লেটে দেন, লিল্লা বোর্ডিং এ দেন, কিন্তু সওয়াবের নিয়ত করবেন না। নিয়ত করবেন মূল মালিককে সওয়াব পৌঁছানোর জন্য এটা আমি দিলাম, মূল মালিককে।
আপনার সওয়াবের জন্য। এই হলো তরিকা। এক ব্যক্তি একটি জমি 10,000 টাকায় 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হয় যে সে উক্ত জমি 1 বছর চাষাবাদ করবে, আর যখন বছর পূর্ণ হবে তখন উক্ত ব্যক্তির জমি পুনরায় ফেরত দিবে। এভাবে কি উক্ত জমি চাষাবাদ ও ফসল লাগানো হালাল হবে? 1,000 টাকা গরিবরা দিল, তার জমিটা 1 বছর এই টাকা দিল, সে আবাদ করে খাবে। 1 বছর যখন পুরা হয়ে যাবে তখন গরিবের থেকে কিন্তু টাকা চাবে না, টাকাটুকু শেষ, জমিটা ফেরত দিয়ে দিবে। এত জমি ভাড়া নেওয়া, জমি ভাড়া নেওয়া, এতে কোনো অসুবিধা নেই, তো বন্ধক না, একে আরবিতে বলে ইজারা। ইজারা। একজন মুফতি সাহেব বলেছেন, তাবলিগের সাথীরা যেভাবে দস্তরখানায় খাবার খায় তা দস্তরখানার সঠিক সুন্নত না। তবে দস্তরখানার প্রকৃত সুন্নত কি, আর কিভাবে খায় তা তো লেখে নেই। তাবলিগরা কিভাবে খায়? দস্তরখানার ভিতরে কোন হাড্ডি ঝুটা কাটা ফেলা যাবে না, ওগুলোর জন্য আলাদা বন প্লেট রাখতে হবে, এবং দস্তরখানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার দস্তরখানে পাও দেওয়া যাবে না। দস্তরখানটা এই জন্য যে খানার কোন অংশ পড়ে গেলে আপনি নির্বিঘ্নে ওখান থেকে উঠে খাইতে পারবেন, ঝুটা ফেলার জন্য না। আমাদের দেশের লোকেরা মনে করে দস্তরখান মানে সারা দুনিয়ার আবর্জনা ওর মধ্যে ফেলতে হবে, এটা ভুল। আবর্জনা ফেলার জন্য না, তার জন্য বন প্লেট। হযরত নিজের ইসলাহের জন্য আপনার নিকটে বায়াত গ্রহণ করতে চাই। ভালো কথা, আমিও বায়াত নিলাম আপনার, কিন্তু কথা হলো পুরাতন সাথী যারা আছে এদের কাছে নিয়ম জেনে নেন। আপনাকে চিঠি লিখতে হবে, একটা কাগজ, এই লম্বা লম্বা ভাঁজ দিবেন, লম্বা ভাঁজ দিবেন, দিয়ে এক পাশে আপনার নাম ঠিকানা লিখবেন, কি করেন লিখবেন, লিখে লিখবেন যে আত্মশুদ্ধি আমি ফরজ মনে করি, তো এটার জন্য আমি আপনার সাথে ইসলাহি সম্পর্ক রাখতে চাই, ইসলাহি সম্পর্ক রাখতে চাই, দয়া করে অনুমতি দিবেন। এটা লিখে দিবেন। আর এক পাশে আমি উত্তর লিখব। উত্তর লিখলে আপনি কি হয়ে গেলেন? বায়াত হয়ে গেলেন। আগের যুগে হাতে হাত দিয়ে হইতো, যেহেতু হাতে হাত দেওয়াটা শরিয়াতে জরুরি কিছু না। শরিয়াতে জরুরি হলো যে আপনি ইসলাহি সম্পর্ক করে আপনার অবস্থা জানায় ব্যবস্থা নেবেন, অবস্থা জানায়, এইটা হলো জরুরি, এইটা হলো আসল বায়াত। হাত ধরা ওটা হলো একটা আকৃতি, ওটার দ্বারা কোনো আত্মশুদ্ধি হয় না, আমরা এক প্রকার উঠাই দিচ্ছি। মাদ্রাসার বিল্ডিং এর কাজে অথবা মসজিদ উন্নয়নের কাজে
জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে না, কারণ জাকাতের টাকার হকদার হলো কোন গরিব মিসকিন, তাকে নিঃশর্ত ভাবে দিতে হবে, শর্ত লাগানো যাবে না। তোমার জাকাত দিলাম, এটা দিয়ে তুমি একটা বাড়ি বানাইবা ছোটখাটো, এরকম শর্ত লাগানো যাবে না। কোন গরিবকে নিঃশর্ত মালিক বানাই দিতে হবে, তাহলে জাকাত আদায় হবে। যখন আপনি মসজিদে বা মাদ্রাসায় দিলেন, তাহলে কাকে মালিক বানাইলেন? মসজিদে দিলেন, মসজিদ বিল্ডিং তৈরি, মাদ্রাসা বিল্ডিং তৈরি করতে দিলেন, তাহলে কোন গরিব মালিক হলো? যে গরিব ছাত্ররা পড়ে, তারা কি মালিক হলো? যাওয়ার সময় ওই ইটগুলো খুলে নিয়ে যাবে এখানে এখানে করে, হ্যাঁ নিবে? কেউ মালিক হলো না, কেউ মালিক হলো না, আপনার জাকাত হলো না। এটা মূল কথাটা বুঝতে হবে, তাহলে প্রশ্নই হবে না। জাকাত কাকে বলে? নিঃশর্ত, যার কাছে নিসাব পরিমাণ মাল নেই। নিসাব কাকে বলে? 52.5 তোলা রূপা বাজার মূল্য। এটা যার কাছে নেই, এমন ব্যক্তিকে নিঃশর্ত মালিক বানায় দেওয়া, এটা হলো জাকাত। বুঝে আসছে? এই জন্য বললাম যে সরকার এই জাকাতের টাকা নিয়ে এতিমখানা বানায়, হাসপাতাল বানায়, তো জায়েজ নেই, কারণ কেউ তো মালিক হইতেছে না। হ্যাঁ, ওষুধ কিনে দিলেন, ওই ওষুধটা গরিবকে দিলেন, জাকাতে নগদ টাকা দেওয়া শর্ত না। একটা বিধবা মহিলাকে আপনি একটা সেলাই মেশিন কিনে দিলেন, টাকা দিলেন না, সেলাই মেশিন কিনে দিলেন। একটা গরিব মানুষকে আপনি একটা রিক্সা কিনে দিলেন। গ্রামের গরিব মানুষে একটা মাছ ধরা জাল কিনে দিলেন, তো অত টাকা জাকাত আদায় হয়ে গেছে। জাকাতে টাকাও দেওয়া যায়, জরুরি মালও দেওয়া যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী ওয়া আলা আলিহি। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين.